মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% এর বেশি এবং 60% এর কম নাম্বার পেলে আপনি পাবেন নবান্ন স্কলারশিপ। আর এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয়, যোগ্যতা কি লাগে, ডকুমেন্ট কি লাগে। আপনাকে স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% এর উপরে নাম্বার নিয়ে নতুন ক্লাসে ভর্তি হতে হবে এবং আপনার পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। এবং সব থেকে বড় কথা, এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য ডকুমেন্ট রেডি। অ্যাপ্লিকেশন করার প্রসেস খুব সহজ, কিন্তু তার আগে যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে সেই ডকুমেন্টগুলো সম্বন্ধে ভালো করে জেনে নিন। প্রথমত আপনাকে আধার কার্ড, ব্যাংকের বই এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, লাস্ট ক্লাসের মার্কশিট, প্রেজেন্ট ক্লাসের ভর্তি রিসিপ্ট, একটা অ্যাপ্লিকেশন প্রেয়ার কপি লাগবে, একটা রেকমেন্ডেশন লেটার লাগবে এমপি বা এমএলএ, এবং একটা সেলফ ডিক্লারেশন লাগবে। যে ডিক্লারেশন ফর্মটাতে আপনাকে স্কুল থেকে স্ট্যাম্প সিগনেচার করিয়ে নিতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টের কপি আপনি অনলাইন থেকেই পেয়ে যাবেন। তো এবার চলুন আমরা দেখে নেবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। প্রথমে আপনি গুগলের ওয়েব ব্রাউজার গিয়ে সার্চ করবেন নবান্ন স্কলারশিপ লিখে। আপনার কাছে যে ওয়েবসাইটগুলো চলে আসবে, উপরে দেখতে পারবেন যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বলে এই অপশনটা আছে, cmrf.wb.gov.in, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার কাছে সিএম রিলিফ ফান্ড মানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের এই অফিসিয়াল ওয়েব পেজটা চলে আসবে। এই ওয়েবসাইটটা থেকে আপনি এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট নিতে পারবেন। তো এইখানে এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট এই অপশনটাও আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট এই অপশনটাও আছে। আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং নো মোর অপশনটা আপনি দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট কি লাগবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ডিটেলস লাগবে। এই অপশনটা আপনি ভালো করে দেখে নেবেন। পুরো পেজটা দেখার পর আপনি এখানে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশনটা চলে আসবে। যদি আপনি প্রথমবার অ্যাপ্লিকেশন করেন তাহলে সাইন আপ এই অপশনটায় ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশন এর আগে থেকে করা থাকে তাহলে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমরা এখানে সাইন আপ এই অপশনটা ক্লিক করবো। এই অপশনটা ক্লিক করার পর আপনার কাছে সাইন আপের এই পেজটা চলে আসবে। এখানে আপনার কাছে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, সেন্ড ওটিপি করবেন। আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনি নিউ পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ড করবেন। দেন আপনার এখানে সিকিউরিটি কোড দেবেন যেটা আপনার এখানে দেওয়া আছে। দেন আপনি সাইন আপ অপশনটা ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে এবং এই মোবাইল নাম্বার এবং এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচা কোড বসাবেন এবং লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এখানে দেখানো হয়েছে। এইটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং আই হ্যাভ রিড এই অপশনটা আপনি ক্লিক করবেন। দেন এখানে অ্যাপ্লাই নাও এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে। তো প্রথমে আপনার কাছে বেসিক ইনফরমেশন দিতে হবে, বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস এবং আদার ডিটেলস দিতে হবে। তো এখানে আপনার বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে দিয়ে দেবে। যেহেতু আমরা এখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশনটা ক্লিক করেছি, তো এখানে এই অপশনটা সিলেক্ট করা থাকবে। এখানে স্টুডেন্টের নাম দেবেন, ফাদার অথবা মাদার্স নেম এখানে বসিয়ে দেবেন এবং রিলেশন উইথ স্টুডেন্ট, স্টুডেন্টের সঙ্গে সম্পর্ক কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং স্টুডেন্টের জেন্ডার কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। দেন এখানে দেওয়া আছে যে ক্লাস 10 মাধ্যমিকের রোল নাম্বার কি আছে, এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা বসিয়ে দেবেন এবং ক্যাটাগরি এবং কাস্ট মানে কাস্ট ক্যাটাগরি কি আছে, জেনারেল, এসসি, এসটি সেটা এখানে বসিয়ে দেবেন। দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, দেন পুলিশ স্টেশন দেবেন, আপনার পিনকোডটা বসাবেন, আপনার পোস্ট অফিস দেবেন এবং আপনার ভিলেজ গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন। সেম এখানে আপনার আদার ডিটেলস, এখানে ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে, আপনার রিলিজিয়ন সেটা আপনি সিলেক্ট করবেন। দেন আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার ইমেল আইডি বসাতে হবে। দেন মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনি যে ইনকাম সার্টিফিকেটটা কালেক্ট করেছেন সেখানে যে মান্থলি ইনকামটা দিয়েছেন সেই মান্থলি ইনকামটা এখানে বসিয়ে দেবেন এবং সেই ইনকাম সার্টিফিকেটটা কার কাছ থেকে ইস্যু করেছেন সেই ডিটেলস এখানে বসিয়ে দেবেন, ভিডিও বা অডিও থেকে। এবং এখানে রেকমেন্ডেড বাই এমএলএ এমপি এই অপশনটা আপনি ক্লিক করবেন এবং আপনি যে এমএলএ বা এমপির রেকমেন্ড নিচ্ছেন সেই এমএলএ এমপির নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট করবেন। দেন আপনার কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি সেভ করে রাখবেন এবং এখানে দেখবেন ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী, আপনি যদি কন্যাশ্রী পান এটা এখানে সিলেক্ট করা থাকবে। দেন এখানে আপনার কাস্ট দিতে হবে, আপনি কাস্ট কি, এসসি, এসটি এটা এখানে বসিয়ে দেবেন। দেন এবং এখানে আপনার দেওয়া আছে আপনি কোন রকম স্কলারশিপ পেয়েছেন কিনা, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, না হলে নো দেবেন। এখানে আপনার প্রেজেন্ট ক্লাস অফ স্টাডি মানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন, এই মুহূর্তে কোন ক্লাসটা আছে সেই ক্লাসটা এখানে সিলেক্ট করবেন এবং কোন বোর্ডের আন্ডারে আছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার প্রেজেন্ট ইনস্টিটিউট মানে আপনি কোন স্কুলে এখন পড়াশোনা করছেন বা কোন কলেজে পড়াশোনা করছেন সেই স্কুল বা কলেজের নাম এখানে বসিয়ে দিতে হবে। আপনার স্কুল বা কলেজের নামের ফার্স্ট 4টি লেটার এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এখানে স্কুল বা কলেজের নাম চলে আসবে। যদি আপনি দেখেন যে আপনার স্কুল বা কলেজের নাম এখানে নেই তাহলে এখানে আপনি নট অ্যাভেলেবেল এই অপশনটা বসিয়ে দেবেন। দেন এখানে আপনার কোয়ালিফিকেশন, এক্সামিনেশন পাস, কোন এক্সামিনেশন আপনি পাস করেছেন সেই এক্সামিনেশন ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন। মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনি এখানে বোর্ডটা বসিয়ে দিতে হবে। এবার আপনার পাসিং ইয়ার কোন সালে পাস করেছেন সেটা বসাবেন। দেন এখানে আপনার রোল নাম্বার বসাবেন এবং পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট ব্যাংক ডিটেলস, আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। উপরে ব্যাংকের নাম দেবেন, নিচে আইএফসি কোড নাম্বারটা দেবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং রি এন্টার করবেন ব্যাংক অ্যাকাউন্টটা। দেন এখানে আপনি সাবমিট করবেন এবং সাবমিট করার পর আপনার কাছে ডকুমেন্ট আপলোডের অপশন দিয়ে দেবে। তবে এই ডকুমেন্টগুলো 500 কেবি সাইজের মধ্যে হতে হবে এবং পিডিএফ সাইজের হতে হবে। এখানে আপনি দেখে নেবেন যে আপনাকে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। এখানে আপনার আছে অ্যাপ্লিক্যান্ট পেয়ার কপি সেটা আপনি আপলোড করবেন। এছাড়া আছে রেকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি বা এমএলএ, আপনি যার কাছ থেকে সার্টিফিকেটটা পেয়েছেন সেটা সিলেক্ট করবেন এবং সেটা আপলোড করবেন। দেন আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মানে আপনাকে বিডিও অথবা এসডিও থেকে সার্টিফিকেটটা নিতে হবে এবং সেটা এখানে আপলোড করতে হবে। সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট, স্টুডেন্টের সেলফ ডিক্লারেশন ফর্মটা এখানে আপলোড করে দেবেন। দেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, আপনার কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিট লাস্ট ক্লাসের মার্কশিটটা এখানে আপলোড করে দেবেন।
র্যাঙ্ক কার্ড, যদি আপনার র্যাঙ্ক কার্ড থাকে তাহলে এখানে র্যাঙ্ক কার্ড দেবেন, না হলে এটা দিতে হবে না। অ্যালটমেন্ট লেটার অফ অ্যাডমিশন, কিছু কিছু কলেজে কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যালটমেন্ট লেটার দেওয়া হয় অ্যাডমিশনের জন্য, সেই অ্যালটমেন্ট লেটার দেবেন। যদি আপনার না থাকে তাহলে এটা এখানে দিতে হবে না। দেন আপনার ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবুক সেটা আপলোড করবেন এবং অ্যাডমিশন রিসিভ কপিটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি প্রথমে এখানে অ্যাপ্লিকেশন সামারি এই অপশনটা ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশনের প্রিভিউ দিয়ে দেবে, আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন যে সমস্ত ডিটেলস দিয়েছেন সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে, সমস্ত ডিটেলসটা কিন্তু ভালো করে দেখে নেবেন। দেন আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। এখান থেকে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন কপিটাকে আপনি প্রিন্ট করে রাখবেন। এইভাবে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। একটা সময় ছিল এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাকে ম্যানুয়াল ফিল আপ করে নবান্নতে গিয়ে জমা দিয়ে আসতে হতো, এখন সেই অপশনটা নেই আর। আপনি এখানে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন এবং খুব সহজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।